করব। তো প্রথমে প্রশ্ন বলা আছে, চিত্রের এমএন ও সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 একক হলে অন্তস্থ সর্বসম বৃত্তগুলোর ব্যাসার্ধকে a√b - a আকারে প্রকাশ করা যায়, যেখানে a b উভয় মৌলিক সংখ্যা। তাহলে a + b কত? তো চলো আমরা এটা সলিউশন করি। তো প্রথমে দেখো আমাদের বলছে MNO এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের 3টা বাহু সমান, তাহলে এই বাহু আর এই বাহু সমান। তো দেখো বৃত্তগুলা কিন্তু সর্বসম, অন্তস্থ 3টা বৃত্ত এটা সর্বসম। এখন ধরি যে বৃত্তগুলার কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র এটা আর এটা। তাহলে দেখো আমরা যদি এখন বৃত্তর কেন্দ্রগুলা জোড়া লাগাই, আচ্ছা হচ্ছে না যদিও সুন্দর। আচ্ছা তাহলে এরকম একটা সমবাহু ত্রিভুজ পাবো। বৃত্তের ব্যাসার্ধ ধরি আর আচ্ছা দেখো একটা সমবাহু ত্রিভুজ পাবো। এটাও একটা সমবাহু ত্রিভুজ, এটাও একটা সমবাহু ত্রিভুজ। এখন দেখো এটা থেকে এটার দূরত্ব কিন্তু আর, যদি একটা লম্ব আঁকি, কারণ এটা তো স্পর্শ করছে লম্ব। আবার এটা থেকে এটার দূরত্ব কিন্তু আর। দেখো এটা কিন্তু এখন একটা আয়ত হয়ে গেছে, আয়ত হয়েছে, কারণ দেখো এটা আর এটাও আর, তাহলে দেখো এটা লম্ব এটাও লম্ব, তাহলে এটা একটা আয়ত, এটাও আর, তাহলে এই বাহু আর এই বাহু সমান। ধরি এটা পি, এটা কিউ, তাহলে পি কিউ কত হবে? পি কিউ হবে আর প্লাস আর ইকুয়ালস টু 2r, কারণ আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এটা আর এটা সমান। এখন একটা জিনিস দেখো, আমরা যদি এই কেন্দ্রটা এটার নাম ধরি দিই এ, আচ্ছা এর সাথে এটা কানেক্ট করি, দেখো এটা তো 90 ডিগ্রি। আচ্ছা এখান থেকেও একটা লম্ব আঁকি, দেখো এখন জিনিসটা দেখো, দেখো সমবাহু ত্রিভুজের একটা কোণ কিন্তু 60 ডিগ্রি, যে সবগুলাই, তাহলে NMO এটা কিন্তু 60 ডিগ্রি, এটা NMO। এখন এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কিন্তু সর্বসম, কারণ এটা তো সাধারণ বাহু, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, আবার এটাও আর, তো অতিভুজ বাহু উপপাদ্য। তাহলে এই যে অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হবে, আবার এই অ্যাঙ্গেলটা সাথে এই অ্যাঙ্গেলটা সমান হবে। তো এটা 60 ডিগ্রি হলে এটা কি অর্ধেক হয়ে যাবে, 30 ডিগ্রি হবে। তাহলে PMA এটা হবে 30 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেল PMA, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি।